2027। সময়টা হয়তো আর বেশি দিন নেই। 4টা বছর। 4টা বছর দেখতে দেখতে কেটে যাবে। এই 4 বছর পাল্টে যাবে অনেক কিছু। আমরা অনেকটা বড় হব। আমাদের এই ফ্যান্ডমটাতে এসে আরো কয়েকশো আর্মি যোগ দেবে। আবার কেউ কেউ হয়তো নিজের স্বপ্ন পূরণের জন্য অন্য দেশে পাড়ি জমাবে। বিটিএস মেম্বাররা যেমন এখন একজন একটা জায়গায়, কেউ কেউ মিলিটারি ক্যাম্পে, কেউ কেউ মিলিটারিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ হয়তো নতুন গান নিয়ে ব্যস্ত, কেউ কেউ হয়তো পরিবারকে সময় দিচ্ছে। ইতিমধ্যে যেই না দুজনেই মিলিটারি, কিছুদিন পর আবার আরেকটা কেউ হতে পারে। এমন করতে করতে সবাই যাবে, বাদ যাবে না একটু। তাদেরকে যদি আবার একসাথে পাই, তাহলে সেটা 2026 সাল। 26 সালটা কি? 20 সাল থেকে আর আমাদের কাছে। দেখতে দেখতে 2টা বছর এমনি কেটে যাবে। তারপর আসবে সেই 2027 সাল। যে সালটা হয়তো অনেক আর্মিরাই চায়। কারণ ভাবে সে যদি সবাইকে এখানে সম্পর্কে তাহলে ভালো। কিন্তু তা তো হয় না। সমাজে সময়ের প্রতি পেয়ে সেই সালটা হয়তো অনেক আর্মির জীবনে কাল নামিয়ে আনবে। সেই সালটা বিটিএস ও আর্মিকে চিরকালের জন্য আলাদা করে দেবে। আর্মিরা চাইলেও আর তাদের ছাত্রদেরকে দেখতে পাবে, তাদেরকে একসাথে পাবে। শেষবারের মতো একটা কনসার্ট, শেষবারের মতো একটা গান, শেষবারের মতো একটা পার্টির গান, শেষবারের মতো একটা আই লাভ ইউ বলে থাকে, শেষবারের মতো একটা লাভ। তারপর হয়তো তাদেরকে আর পাওয়া যাবে। কনসার্ট শেষে সবাই আমাদের বিটিএস মেম্বাররা চলে যাবে। আর্মিদের আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আরেক থাকবে না। নিজের প্রশংসা নিজে করা শেখানোর জন্য দিন থাকবে না। আর্মিদের ম্যারিনি কমেন্টে সুন্দর র্যাঙ্ক দেওয়ার জন্য সুন্দর থাকবে না। শত কষ্টের মাঝে আর্মিদের হাসতে শেখানোর জন্য দিনও থাকবে না। ক্যামেরার সামনে এসে আর্মিদের সাথে ফ্লার্ট করার জন্য জিমিন থাকবে না। রিয়াম থাকবে না। পাগলামো করে আর্মিদের মুখে হাসি ফুটিয়ে জানতে থাকবে না, যাকে দেখে আর্মিরা তাদের সব দুঃখ কষ্ট ভুলে যাবে। হারিয়ে দেবে সেই শান্তিকে, যাদের জন্য আজও কাঁদবে কোটি কোটি প্রাণ। স্তব্ধ খেয়ে যাবে সারা বিশ্ব। আর হয়তো আর বিটিএস আর্মি আর হেটার্সদের মধ্যে ঝগড়া লাগবে না। বিটিএস গানটা সিনেমাটা কিছুই থাকবে না। আর্মি নামে কিছুই থাকবে না। থমকে যাবে সব। তাদের কখনোই ভুলবো না, তাদেরকে ভোলা যাবে না। তাদের শুরুটা হয়তো অতটা সহজ ছিল না। অনেক স্ট্রাগল করতে হয়েছে তাদের। শত কষ্টের পর তারা আজ সাফল্য পেয়েছে। তারা হয়তো একটি উদাহরণ আমাদের জীবনে। একই হয়তো ইতিহাসে পাতায় লেখা থাকে যে বিটিএস নামক একটা ব্যান্ড ছিল, সেখানে শান্তি বালক ছিল। শান্তি বালকের ভীষণ মায়া আর ছিল সবাই মিলে লড়াই করেছিল। শান্ত হয়ে যাবে সে, হয়তো সে আর কোনো পাগলামো করবে না। সেটা পার্সোনাল লাইফ নিয়ে ডিসপ্লে করবে। শুধু সেই না, সকলেই তার পার্সোনাল লাইফ শুধু পড়ে থাকবে কিছু আগে কিছু করেছে। কখনো যদি বিটিএসকে নিয়ে কেউ খারাপ কথা বলে বা মন্তব্য করে, অতটা হয়তো খারাপ লাগবে না। কারণ যারা নেই তাদের জন্য অন্যদের সাথে ঝগড়া করার কোনো মানে হয়। তবুও বিটিএসকে কি ভোলা যায়? ভুলে থাকতে পারবো? কতটা কখনোই হবে না। কারণ তাদেরকে ভুলে থাকা সম্ভব না। বিটিএস এর যতদূরই থাকুক না কেন, পরিশেষে একটাই কথা বলবো, আমি আগে যেমন তাদের ভালোবাসতাম, এখনো বাসি ও ভবিষ্যতেও বাসি। তারা থাকুক বা না থাকুক। I am BTS Army and I love Bangla. Thank you.